বন্ধুরা, এই ভিডিওটাতে দুই বন্ধু মিলে রাতের বেলা যখন একটা কবরস্থানের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন সেখানে গিয়ে তারা এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়। সেটা দেখার পরে আপনাদের হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। Hola. ¿Qué es eso, compa? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? আসলে বন্ধুরা, আপনারা এখানে হয়তো স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন, যেখানে তার মতো দেখতে রহস্যময় একটা সাদা জিনিস কবরস্থানের এই দিক থেকে ওই দিকে হেঁটে যাচ্ছিল। কিন্তু এটা দেখার পরে তাদের একজন যখন দৌড়ে গিয়ে রহস্যময় জিনিসটাকে দেখার চেষ্টা করে, তখন সাথে সাথেই রহস্যময় জিনিসটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। A ver, compa. A ver, a ver, a ver. ¿Qué fue eso? আর এই ঘটনার পরে তারা যখন লাইভে এসে রহস্যময় জিনিসটার ব্যাপারে তার ফ্যান ফলোয়ার্সদের জানাচ্ছিল, তখন লাইভে থাকা অবস্থায় ভিডিওর মধ্যে আরও একটা রহস্যময় জিনিস রেকর্ড হয়ে যায়, যেটা কিনা আগেরটা চাইতে একেবারেই ভিন্ন রকম ছিল। Mucho miedo, payaso, de verdad, porque la pudimos captar muy clarito, demasiado claro. Y pues bueno, vamos a ver si la encontramos nuevamente, payaso. আসলে বন্ধুরা, সে যখন লাইভ করতে করতে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করেই তাদের সামনে দিয়ে রাস্তার এই পাশ থেকে ওই পাশে রহস্যময় একটা কালো ছায়া অনেক জোরে হেঁটে চলে যায়, যেটা কিনা দেখতে অনেকটা মেয়ে মানুষের মতো এবং বয়সেও অনেক বড় মনে হচ্ছিল। কিন্তু একটু আগে তারা কবরস্থানের ভিতরে যে জিনিসটা দেখেছিল, সেটা দেখতে অনেকটা ছোট বাচ্চার মতো এবং গায়ের মধ্যে সাদা কাপড় পরা অবস্থায় ছিল, যার মানে হচ্ছে এই জায়গার মধ্যে শুধুমাত্র একটা দুইটা না, বিভিন্ন রকমের রহস্যময় জিনিস রয়েছে। আর এই কারণে হয়তো মানুষজন বলে থাকে কবরস্থানের ভিতরে বিভিন্ন রকমের রহস্যময় জিনভূত এবং আত্মারা বসবাস করে, যেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের এই ভিডিওটা। কিন্তু কবরস্থানের ভিতরে রহস্যময় এই জিনিসগুলো আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। Muy clarito, demasiado claro, muy clarito, demasiado claro. বন্ধুরা, কিছুদিন যাবৎ এই লোকটার ঘরের ভিতরে বিভিন্ন রকমের ভুতুড়ে ঘটনা ঘটে চলেছে, যেমন কি ঘরের জিনিসপত্র নিজে নিজে নড়াচড়া করে ওঠা, নিজে নিজেই ঘরের দরজাগুলো বারবার অন অফ হওয়া। নিজে নিজে শেয়ার লড়তেছে। টিভিলো যে বুটের ডিজাইন ভালো লাগে না, লড়াইতেছে। Muito do mínimo, partilha. দরজা নক করছে। Também. এবং দরজা খোলার সময় সে গ্লাসের মধ্যে রহস্যময় একটা কালো ছায়াও দেখতে পেত এবং দরজার মধ্যে অনেক জোরে জোরে নক করা, এমনকি ঘরের ভিতরের পানির ট্যাপগুলোও নিজে নিজে অন হয়ে যাওয়া। আর এই ঘটনাগুলোর পরে সে বুঝতে পারে যে ঘরের ভিতরে হয়তো রহস্যময় কোনো আত্মা অথবা জিনভূত থাকতে পারে, যার কারণে সে যখন মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়তে পড়তে রহস্যময় জিনিসটাকে ঘরের ভিতর থেকে তাড়ানোর চেষ্টা করে, তখন রহস্যময় জিনিসটা তার কাছে এসে চারিদিকে গোল গোল করে ঘুরতে থাকে, যেটা আপনারা রহস্যময় পায়ের শব্দ শুনলেই বুঝতে পারবেন। কালো জাদু করতেছে।
This was like a pro. क्या আর এই ঘটনার পরে সে যখন মন্ত্র পড়া বন্ধ করে মোমবাতিগুলো নিভিয়ে দেয়, তখন রহস্যময় জিনিসটা তার সাথে যেই ঘটনাটা ঘটায় সেটা দেখার পরে আপনাদেরও হয়তো ভয়ে কলিজা কেঁপে উঠবে। ओ ट्रांसमीटर से बुद्धरा बुद्धरा ढक्का डाला What the hell? Yes. আসলে বন্ধুরা, মন্ত্র পড়া বন্ধ করার পরে হঠাৎ করেই রহস্যময় জিনিসটা তাকে টেনে হিঁচড়ে ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো যে সে কোনো মতে দরজাটা আঁকড়ে ধরে নিজেকে রহস্যময় জিনিসটার হাত থেকে বাঁচাতে পেরেছে এবং ভিতরে এসে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর রহস্যময় জিনিসটার এই রকম করার পেছনের মূল কারণ হচ্ছে সে রহস্যময় জিনিসটাকে মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়ে ঘরের ভিতর থেকে তাড়ানোর চেষ্টা করেছিল, যার কারণে রহস্যময় জিনিসটা রেগে গিয়ে তাকেই ঘর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ব্র্যান্ডি নামের এই মহিলাটা সবসময় প্যারানর্মাল অ্যাক্টিভিটির কারণে আতঙ্কে থাকে, কারণ এই পর্যন্ত সে যতগুলো বাসায় উঠেছে সবগুলো বাসার মধ্যেই সে প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছে, যার কারণে কিছুদিন পর পর সে ভয়ে তার বাসা চেঞ্জ করে ফেলে, কিন্তু তারপরেও তার সাথে এই রহস্যময় ঘটনাগুলো ঘটতেই থাকে, যার কারণে নতুন বাসায় উঠে সে যখন সিসি ক্যামেরা লাগায় তখন ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে, সেটা দেখার পরে হয়তো আপনারাও ভয় পেয়ে যাবেন। Okay. Dog. Oh. Okay. क्यों नहीं? बस तो जानो कुर्सी लगा रहा। Who's here? Nobody. I thought I imagined the knock, but I guess you heard it तो too. मैंने जाने कैसे करा I है? did. Ain't nobody here. Finish your schoolwork. আসলে বন্ধুরা, সে যখন ঘরের ভিতরে বসেছিল তখন হঠাৎ করেই রহস্যময় কিছু একটা দরজার মধ্যে 3 বার নক করে, কিন্তু দরজা খোলার পরে সে বাইরে কোনো কিছুই দেখতে পায় না। আর মানুষজন মনে করে এইভাবে করে দরজায় 3 বার নক করা হচ্ছে অশুভ শক্তির কাজ, এবং এইভাবে করে 3 বার নক করার পরে কেউ যদি দরজা খুলে ফেলে তাহলে সাথে সাথেই অশুভ শক্তিটা ঘরের ভিতরে ঢুকে যায়, যার কারণে এই মহিলার ঘরের ভিতরে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। Okay. All right, Blake, come get your basket. বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওটাতে স্পষ্টভাবেই দেখতে পেয়েছেন হঠাৎ করে এই মহিলার ঘরের দরজাটা নিজে নিজেই অনেক জোরে বন্ধ হয়ে যায়, এবং দরজা বন্ধ হওয়ার পরে টেবিলের উপরের ল্যাম্পটা হঠাৎ করেই নিচে পড়ে যায়। আর এগুলো দেখার পরে মহিলাটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, এবং পরবর্তীতে লাইভে এসে সে যখন এই ঘটনাগুলোর ব্যাপারে সবাইকে বিস্তারিত জানাচ্ছিল তখন হঠাৎ করেই সে ওয়াশরুমের ভিতরে পানি ছাড়ার শব্দ শুনতে পায়, কিন্তু শব্দ শোনার পরে সে যখন ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করে তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। Guys, I've been sitting on the couch working today because I slept wrong or some shit, and the toilet just flushed on its own. Toby's pretty freaked out. We're gonna check. We're gonna check this shit out for a second. I flip the camera. Ooh.
দরজা Yo! লক হয়ে গেছে। What the fuck? Shit. আসলে বন্ধুরা, সে যখন আওয়াজ শোনার পরে ওয়াশরুমের দিকে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করেই ওয়াশরুমের দরজাটা অনেক জোরে বন্ধ হয়ে যায়। কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে সে যখন ওয়াশরুমের দরজা খুলে ভেতরে চেক করে, তখন ওয়াশরুমের ভেতরে সে কোনো কিছুই দেখতে পায় না। আর এই ঘটনার কয়েকদিন পরে তাদের সিসিটিভি ক্যামেরায় আরও একটা অদ্ভুত জিনিস রেকর্ড হয়ে যায়। Okay. কিচেন রুমে কিছু তো একটা আছে। How the fuck did that happen? ওকে। আসলে বন্ধুরা, তারা যখন বেডরুমে শুয়েছিল, তখন হঠাৎ করেই রান্নাঘরের একটা ক্যাবিনেটের দরজা নিজে নিজেই খুলে যায় এবং ক্যাবিনেটের ভিতর থেকে কোনো কিছু একটা নিজে নিজেই বের হয়ে আসে। এবং ওই দিন রাতেই তাদের ডাইনিং রুমের সিসিটিভি ক্যামেরায় এমন একটা ভয়ানক জিনিস রেকর্ড হয়ে যায়, সেটা দেখার পরে আপনাদেরও হয়তো কলিজা কেঁপে উঠবে। ওকে। এটা যেন উঁকি মারছে এদিকটা। ও নিজে নিজে বাতি জ্বলছে। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে এই জায়গার মধ্যে আপনারা রহস্যময় একটা জিনিস দেখতে পাবেন, যেটা কিনা দরজার আড়ালে থেকে উকি মেরে বারবার দেখার চেষ্টা করছিল এবং রহস্যময় জিনিসটার একটা চোখ জ্বলজ্বল করছিল। কিন্তু এই জায়গার মধ্যে রহস্যময় জিনিসটা আসলে কী ছিল, এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন আগে একটা মহিলা বিল্ডিংয়ের উপরে কাজ করার সময় হঠাৎ করেই নিচে পড়ে মারা গিয়েছিল। কিন্তু মারা যাওয়ার আগে নিচে থেকে তার ছোট বোন একটা ভিডিও রেকর্ড করেছিল। আর এই ভিডিওটা দেখার পরে আপনাদের সবারই হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। Oh, manches, ¿estás loca? ¿Estás loca, verdad? আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে ভিডিওটাতে মেয়েটা যখন কাজ করছিল, তখন তার পিছনে আপনারা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাবেন। আর তার পিছনে রহস্যময় এই কালো ছায়াটা আসার পরেই সে বিল্ডিংয়ের উপর থেকে পড়ে মারা গিয়েছিল। যার কারণে অনেকে মনে করে যে তার পিছনের রহস্যময় এই কালো ছায়াটা হয়তো যমদূত হতে পারে, অথবা খারাপ কোনো জিনভূত নয়তো আত্মা হতে পারে, যেটা কিনা মেয়েটাকে ধাক্কা দিয়ে বিল্ডিংয়ের উপর থেকে নিচে ফেলে দিয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব।